2 সেকেন্ডের ব্যাপার। আমি তো ভাবলাম মনে হয় ইয়ার মারছে তোমার। দেখি 3জন মিলে বসা এখানে ব্লক করে দিল। আমাকে ব্লক করে দিল 3জন। আমি বললাম কিভাবে চালাচ্ছি ধরো, এটা ধরো একটু। আমি আসলে উপরে ছিলাম, আমাদের উপরে ঘর রয়েছে, আমি নিচ থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনছিলাম। আমি ভেবেছিলাম ঝগড়া লেগেছে। আমি ব্যালকনি দিয়ে নিচে দেখছিলাম, তো যাকে মারা হয়েছে তার ওপর বাইকটা পড়া ছিল, সে নিচে পড়েছিল, আর আরেকজন তখনও তাকে মারছিল। আর আওয়াজ শুনে যতদূর মনে হচ্ছিল যে সামনে আরও 2জন বা 1জন হয়তো রয়েছে বাইকে, মানে সে একই উঠে চলে যাবে। হাতে কোনো অস্ত্র ছিল? আমি অস্ত্রটা ঠিক মতো দেখিনি, মারছে আমি এটুকু দেখেছি। আমি যখন ওরা কজন তার মাথা ফেটে গেছিলো 2 জায়গায়, এখানে আর এখানে 2 জায়গায়। আমি যতদূর দেখলাম বাড়ির মানে দাগ ছিল আর কি, মানে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি মানে বরফ নিয়েছি ওনার মাথায় দিয়েছি। ওরা কজন ছিল? কজন ছিল আমি পার্টিকুলারলি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট 2জন তো থাকবেই, 3জনও হতে পারে। আর যাদের মারছিল তারা কজন ছিল? 2জন মার খেয়েছে আর কি। 2জন। একজন তো ভালো করে মার খেয়েছে, একজনের এইখানে শুধুমাত্র লেগেছে, যদিও ওইখানটাও তারও লেগেছিল আর কি। কাউকে চিনতে পেরেছে? না, আমি কাউকে চিনি না। আচ্ছা, তারপরে তাদের হসপিটাল নিয়ে গেছে? হ্যাঁ, আমার ভাই গেছে হসপিটালে ওদের সাথে। ভর দুপুরে যে আতঙ্ক, কতটা লাগছে আতঙ্ক দেখলেন চোখে? অনেকটাই, কারণ আমি এর আগে এরকম কখনো ঘটনা দেখিনি। আর এরকমভাবে এতটা কাউকে মারা হয়েছে আমি সেটাও দেখিনি, কারণ যাকে মানে যেভাবে মারা হয়েছিল উনি পুরো রক্তে স্নান করে গেছিলো বলতে গেলে। এখানটা ভালো করে মানে খুব ভালো করে আঘাত লেগেছিল না, যার জন্য এত তাড়াতাড়ি ও হসপিটালে যাওয়ার জন্য করা হয়েছিল যে উনি থাকতে পর্যন্ত পারলেন না বলার জন্য কাউকে যে কী হয়েছে। ওনার পুরো জামা রক্তে স্নান করে গেছিলো। আপনার নাম? আমার নাম ঝিলিক সাহা। ব্লক করে দিল, ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল। দাদার মাথায় 2-3খানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকে বাট দিয়ে। হাতে 2জনের হাতে মেশিন ছিল। কজন ছিল? 3জন ছিল। একটা বাইকে 3জন? একটা বাইকে 3জন ছিল। আমরা 2জন ছিলাম বাইকে। হ্যাঁ। কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। কেন শোনা, এটাই তো অবাক কাণ্ড। এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক? আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। আমার আমার তো এখানে বন্দুক বাট দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ। ওদের 3-4খানা বাড়ি মেরেছে বাট দিয়ে। আপনাদের যে পিছু করেছে আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই জানি না। নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি। পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে এভাবে ব্লক করে দেবে কে জানে, ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকে তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগটি এনেছে, আমি ব্যাগটা হ্যান্ডেলটা দূরে ছিল, বড়ো ছিল বলে ব্যাগটি এনে ধরেছি, আমার মাথায় মারলো। তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে, ওকে 2খানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে।
বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে, আর সেখানে বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল, একটা টোটো যাচ্ছিলো, টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক, আমাদের তো সব চলে গেল। আপনার নাম? প্রশান্ত দাস।